নমস্কার, আইসি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকগুলো দিন পর চলে এলাম আবার তোমাদের কাছে সেই চেনা পথে আবার হাঁটা দিতে। সেই যে রথযাত্রার শুভ দিনে ইউটিউবের পথে হাঁটা শুরু করেছিলাম, কিছুদিন পর বেশ কিছুদিন একটু বিরতি নিয়েছিলাম। মাঝে অনেকগুলো দিন কেটে গেছে, এরই মধ্যে দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পুজোও চলে গেল। এখন তো শীতকাল চলে এসেছে, শীতের শুরু, আর শীতও বেশ পড়েছে। আয়ুষির খেয়াল রাখার পাশাপাশি আজকে রান্নাটাও করে নেব ভাবছি। বাজার থেকে আনা কয়েকটা ঝিঙের মধ্যে 3টে ঝিঙে এখনও পড়ে আছে, তো আজকে ভাবছি যে ঝিঙে আলু পোস্ত করে ফেলবো। আর একটু নিম বেগুন করব, ফ্রিজে তো মাছের ঝোল আছেই। আর নিম বেগুনটা আমাদের খুব পছন্দের, নিম বেগুন থাকলে তো অনেকগুলো ভাত নিম বেগুন দিয়েই খাওয়া হয়ে যায়। সেই জন্য আজকে নিম বেগুনটাও করে ফেলবো ভাবছি, আজকের মতো হয়ে যাবে। যে দুটো রান্না করব বললাম, এই দুটো রান্নাই খুবই সোজা, ঝিঙে আলু পোস্ত আর নিম বেগুন। ঝিঙে আলু পোস্ততে তো তেমন কিছু করতেই হয় না, শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটা তেলের মধ্যে ভেজে তারপর সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে, তাহলেই ঝিঙে আলু পোস্ত হয়ে যাবে। আর নিম বেগুন করা তো আরও সোজা। প্রথমে শুকনো কড়াইতে নিম পাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর গুঁড়ো করে রেখে দেব। আর তারপরে বেগুনগুলোকে ভেজে নেব, ভেজে নেওয়ার পর নিম পাতার সাথে বেগুনগুলো মিশিয়ে নিলেই নিম বেগুন হয়ে যাবে। বিয়ের আগে তো রান্নাটা জানতাম না, একদমই জানতাম না, যে সেটা বলাটা ভুল হবে। ওই একটু আধটু করতাম, যখন মা বাড়িতে থাকতো না তখন ওই চালিয়ে নেওয়ার মতো রান্নাটা করতাম। বিয়ের আগে তো কিছু রান্না করতাম না, বিয়ের পর সব শিখেছি। তো প্রথমের দিকে অতটা সাহস পেতাম না, সব করতাম কিন্তু রান্না করতে ভয় পেতাম। তো পরে পরে সবই শিখেছি, আর শিখেছি আমি ইউটিউবের ওই রেসিপিগুলো দেখে। তারপর আস্তে আস্তে সবটাই শিখে গেছি। আর এখন তো কোনো কিছু শেখার ইচ্ছা হলে ইউটিউব তো আছে, আমি ইউটিউব দেখেই রান্নাটা শিখে নিই। এই ঝিঙে আলু পোস্তটা তো হয়ে গেল, এবার এটা থাক। আর দেখে নিই ততক্ষণে আয়ুষি কী করছে, ওকে আবার স্নান করাবো, খাওয়ার সময় হয়ে গেছে, স্নান করিয়েই খাইয়ে দেবো। শীত তো পড়ে গেছে, তো দেখো এই প্লে ম্যাটগুলো বার করেছি, এগুলো সারা বছর তোলাই থাকে, এই শীতের সময়টায় বার করি। মেঝেটা তো খুব ঠান্ডা, ও বসে কখনো খেলা করে, ওর জন্যই কেনা হয়েছে। এই ম্যাটগুলো নিয়ে না খুব ভালো হয়েছে, একদিকে যেমন শীতকালে ভালো ঠান্ডা লাগবে না, আর সেরকম পড়ে টরে গেলে না চোটও লাগে না। আবার চলে এলাম রান্নাঘরে, বলেছিলাম না নিম বেগুন করব, তার জন্যই বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে এইভাবেই ভেজে নেওয়া। ছোট ছোট পিস হলেও সব সাইডটা যেন আঁচ না পেলে আমার মনে হয় বেগুন ভাজা হলো না, তাই একটা একটা করে উল্টে পাল্টে ভালো করে আঁচ খাইয়ে নিই। এইবার ঝিঙে আলু পোস্ত আর নিম বেগুন দুটোই রেডি। কিছুদিন মনটা একটু খারাপ ছিল, সেই জন্য ভিডিও ছাড়িনি। ভাবছিলাম ভিডিও ছাড়বো কি ছাড়বো না, এইসব ভাবতে ভাবতে অনেকগুলো দিন কেটে গেল। অবশেষে আবার শুরু করে দিলাম। আমাদের মতো মায়েদের তো আর বেশি দিন মন খারাপ করে বসে থাকলে চলে না, সেই জন্য আবার ফিরে এলাম।
তোমাদের কাছে। সময় কারো জন্যই থেমে থাকে না, আর সেই সময়ের সঙ্গে সঙ্গেই তালে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হয়। আমরা না হয় একটু ধীরে ধীরেই চলবো। আজকের মতো এখানেই শেষ করছি। এখনও অনেক কিছু বলার আছে, অনেক জীবনের গল্প আছে। আবার কোনো দিন চলে আসবো তোমাদের কাছে এইভাবেই।